আমার বন্ধুরা, কত সুন্দর বিষয়। আপনি কি সত্যের জন্য তৃষ্ণার্ত? আপনি কি ঈশ্বরের বাক্যের জন্য ক্ষুধার্ত? যেসায়া 51:1 ঈশ্বরের হৃদয় থেকে আপনার জন্য ইহা বলে, অহো তৃষিত লোক সকল, তোমার জলের কাছে আইসো, যাহার রৌপ্য নাই, আইসো, তোমরা আইসো, খাদ্য ক্রয় করো, ভোজন করো। হ্যাঁ, আইসো, বিনা রৌপে খাদ্য, বিনামূল্যে দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় করো। ইহা বিনামূল্যে, ইহা আপনার জন্য ঈশ্বরের অভিষেক। শিশুদের পুষ্টি হল দুধ ও 6 মাস পর্যন্ত, তারপর শুরু হয় শক্ত খাবার। কিন্তু ইহা খুব ধীর প্রক্রিয়ায়, যেটা 4 মাসে শুরু হয়। কিন্তু একজন ডাক্তার আমার থেকে ভালো ব্যাখ্যা করতে পারবে। এই পদ এখানে দ্রাক্ষারসের বিষয়ে বলছে। যেটা আনন্দ নিয়ে আসে সেটা হলো ঈশ্বরের বাক্যের প্রকাশ। এই দ্রাক্ষারস আপনার পানের জন্য, এটা ভালো দ্রাক্ষারস। আসুন এই সাক্ষ্যটি দেখি। 6 বছর আগে আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম আর মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। এমআরআই দেখা গেল সেটা ভেঙে গেছে, কিন্তু আমি ডাক্তারকে বলেছিলাম এটা হতে পারে না, যদি ওটা ভেঙে থাকে তাহলে এটা কাজ করতো না। তখন ডাক্তার বলেছিল আমাকে আরো পরীক্ষা করাতে হবে। আপনি কি ঝুঁকতে বা নিচু হতে পারতেন শুধু এইভাবে? খুব যন্ত্রণা হতো এবং পায়ে ব্যথা লাগতো। এখন কি যন্ত্রণা হচ্ছে? না, এখন আমি এইভাবে নাড়াতে পারছি। আপনি সুস্থ। আসুন এখন প্রার্থনা করি। পিতা, যাদের প্রয়োজন সেই লোকেদের ন্যায় প্রার্থনা করি। ও প্রভু, শিশুদের জন্য তাদের দ্রাক্ষারস ও দুধ দরকার, আর অনেকে এখনো আত্মিকভাবে শিশু, তাদের আনন্দে দ্রাক্ষারসের দরকার, আর তারা সেটা স্বাদ নেবে। এই ব্যক্তির জীবনে মন্দকে বাঁধি আর বলি, যিশুর নামে ছেড়ে দাও। দিন শুভ হোক।